ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা যখন বসবাস করতে লাগলেন সেখানে, সেই সময় বলেছিলাম গত শুক্রবারে বনী দুরহাম গত যারা ইয়ামেনের অধিবাসী ছিল এরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করত। তা সেখানে যখন জমজম কবির সন্তানগুলো তারা সেখানে বসতি স্থাপন করলো, এই বনী দুরহাম গোত্র, তারা সেখানে থাকতে থাকতে এক সময় সেখানে স্থানীয় বাসিন্দা হয়ে গেল। এই কূপটা জমজম কূপটা আল্লাহ রাব্বুল আমিন যখন তৈরি করে দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে তার বংশের জন্য, এই ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোকেরা যুগ যুগ ধরে এই জমজম কূপের নেতৃত্ব দিয়ে আসতেছেন এবং মক্কার নেতৃত্ব দিয়ে আসতেছেন। মক্কা এবং জমজম কূপের নেতৃত্ব দেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। কালক্রমে বনী দুরহাম গোত্রের লোকজন এক সময় তারা এই মক্কার নেতৃত্ব লাভ করে, জমজম কূপের নেতৃত্ব লাভ করে। এরা যখন মক্কার নেতৃত্ব ক্ষমতা হাতে পায়, লোকগুলো ছিল জালেম লোক, তারা মানুষের প্রতি বিভিন্ন অত্যাচার নির্যাতন করে। যখন মানুষের প্রতি অত্যাচার নির্যাতন বেশি হল, এলাকার সমস্ত লোকজন মক্কার লোকজন এদের বিরুদ্ধে বিদ্রোহ করল যে এদেরকে এখান থেকে তাড়াইতে হবে, না উপায় নেই। তখন এই বনী দুরহাম গোত্রের লোকজন মক্কা থেকে বিতাড়িত হওয়ার সময় মক্কার ভিতরে যত মূল্যবান আসবাবপত্র রয়েছে, মূল্যবান জিনিস রয়েছে, সবগুলোকে মক্কা শরীফ থেকে বের করে জমজম কূপের মধ্যে ফেলে কূপটাকে বন্ধ করে নিয়ে যায়। যুগ যুগ ধরে পরবর্তীতে যুদ্ধটা কিভাবে নেতৃত্ব আসলো, আবার ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, কুরাইশ বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, একই বংশ তারা। পরবর্তীতে আবার তার বংশের লোকজন মক্কার নেতৃত্বে ফিরে পায়। যুগ যুগ ধরে চলতে থাকে। জমজমটা সেখানে পতিত অবস্থায় থেকে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, জমজমের চিহ্ন থাকলো না। কারণ করবো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন মক্কার নেতৃত্ব তিনি পেলেন, আল্লাহ রাব্বুল আমিন চিন্তা করলেন এবার জমজম কূপটাকে আবার আক্রমণ করা দরকার। এই আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত একজন সৎ লোক, যিনি জাহিলি যুগে, ওই যুগে যখন কোরআন নাযিল হয় নাই,